স্বাগত নিউজ 24 বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। টাকা ফেরত পেতে ইভালির গ্রাহকদের অপেক্ষা করতে হবে অন্তত 6 মাস। অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। এসব তথ্য জানিয়েছেন ইভালি পরিচালনায় হাইকোর্ট গঠিত কমিটির চেয়ারম্যান সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকে যে 100 কোটি টাকা পাওয়ার কথা জানা যাচ্ছে তা প্রয়োজনীয়তার ভিত্তিতে দেয়া শুরু করলে কিছুটা হলেও আস্থা ফিরবে গ্রাহকদের। বিস্তারিত মাসুদা লাবুনির রিপোর্টে। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কিভাবে চলবে, গ্রাহকরা টাকাই বা পাবে কিভাবে, সেই পথ খুঁজতে কাজ করছে হাইকোর্ট গঠিত 5 সদস্যের কমিটি। ইভ্যালির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি জানান, 3টি গুদাম থেকে বিভিন্ন পণ্য পেয়েছেন তারা। এছাড়া হিসাব রক্ষণ বিভাগে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে পুরাতন 2 কর্মকর্তাকে। এখন এই কাগজপত্রগুলো খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। অনেক কাগজ আছে এদিকে ওদিকে, একটি সার্ভারের যে কোড নাম্বার সেটি আমাদের কাছে নেই। আর দ্বিতীয় হলো এই সার্ভারটি বোধহয় ওই অ্যামাজন কোম্পানি, তারা অনেক টাকা পায় ইভ্যালির কাছে, তারা সেই টাকা না পেলে তারা এটি খুলবে না। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের এমডি রাসেল বিদেশে কত টাকা পাচার করেছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তাও নেয়ার কথা জানালেন তিনি। জেলখানায় রাসেলের সাথে দেখা করে রাসেল যেটা বলল, তার কাছে সেই আমাদের এখানে কিন্তু 2-3টা রয়েছে, সিন্দুক রয়েছে, যেগুলো আমরা খুলতে পারছি না ইসের জন্য, কি বলে ওই কোড নাম্বারের জন্য। তাকে র্যাব গ্রেপ্তার করার পরে ওই বাড়ির মালিক, যার নাম সালাউদ্দিন, সেই সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। সাবেক এই বিচারপতি জানান, অডিট শেষ হলেই জানা যাবে গ্রাহকের সংখ্যা আর বকেয়ার পরিমাণ। এরপর শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা যা জেনেছি, প্রচুর পাওনাদার দেশি বিদেশি সব গ্রাহকদের কাছে আমাদের আবেদন থাকবে যে যার কাছে যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট যেন সংরক্ষিত রাখে। ইনফ্যাক্ট হাইকোর্টও কিন্তু বলেছে যে 6 মাস পর্যন্ত কারো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারবে না। অনলাইন ব্যবসায় গ্রাহকের আস্থা ফেরাতে নানা পরামর্শ দিয়েছে টিআইবি। যে 100 কোটি টাকার মতো অর্থ বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সূত্র অনুযায়ী তাদের অ্যাকাউন্টে বা অন্যভাবে পাওয়া যাচ্ছে বলে বা জানা যাচ্ছে, আংশিকভাবে হলে বিতরণ করার চেষ্টা করে উদ্যোগ নেয়, তাহলে সেটি তাদের কিন্তু সাময়িকভাবে হলো বা স্বল্প পরিমাণে হলেও একটু সুরাহা হতে পারে। শুধু ইভ্যালি নয়, রেজিস্ট্রেশন ছাড়া ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর হওয়ার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট গঠিত কমিটি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দরপতনের বৃত্তে বন্দী দেশের 2 পুঁজিবাজার। একদিন ইতিবাচক হলে পরদিনই নেমে যায় তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি এর জন্য দায়ী। ব্যাংকের এক্সপোজার লিমিট নীতিকেই দায়ী করছেন তারা। সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে একের পর এক বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না নিয়ন্ত্রণ সংস্থাগুলো। সবশেষ তারা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমান নিয়মে ব্যাংক তার মূলধনের 25% পুঁজিবাজার ও বন্ডে বিনিয়োগ করতে পারে, তা আবার নির্ধারণ করা হয় বাজার মূল্যের ভিত্তিতে। এখানেই ঘটছে যত বিপত্তি। কম মূল্যে শেয়ার কিনলেও দাম বেড়ে গেলে ব্যাংকের এক্সপোজার লিমিট অতিক্রম করছে। জরিমানার ভয়ে ব্যাংকগুলো তড়িঘড়ি করে শেয়ার বিক্রি করে দিচ্ছে, যার প্রভাবে নেতিবাচক হচ্ছে দেশের শেয়ার বাজার। নতুন করে এসেছে বন্ড ইস্যু। বন্ডে বিনিয়োগকে ব্যাংক এক্সপোজারের বাইরে রাখার কথা বিএসইসি বলে আসলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। ব্যাংককে পেইড আপ ক্যাপিটাল এবং যে তার রিটেইনড আর্নিংস তার 25%-এর বেশি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে না। আপনি সেটার মধ্যে শেয়ারও আসবে, বন্ডও আসবে, ডেরিভেটিভ আসবে, ডিবেঞ্চার আসবে, অল ইনক্লুসিভ, এবং আপনার কস্ট প্রাইস ধরা হবে না, মার্কেট প্রাইস ধরা হবে। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে বৈঠক হয়, তবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বেও। সেখানেও আসেনি কাঙ্ক্ষিত ফল। 2টা নিয়ন্ত্রক সংস্থাই তাদের নিজস্ব জায়গায় কিন্তু ঠিক আছে, কারণ বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং আইন এবং আর্থিক প্রতিষ্ঠান আইনের দ্বারাই কিন্তু তাদের সিদ্ধান্তটা নিয়েছে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু তাদের যে আইন আছে সে অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। মানে 2টা পক্ষরই কিন্তু আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আন্তরিকতার কোনো সমস্যা নেই। সমস্যা আছে যে আইনের যেই জায়গাগুলোতে কিছু ব্যাখ্যা যেভাবে আছে 2 জায়গায়, সেটাকে একটা সমন্বিত অবস্থায় আসতে হবে। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে 2 সংস্থাকে নিয়ে শিগগিরই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমন খবরে বৃহস্পতিবার কিছুটা উত্থান দেখা গেছে 2 বাজারেই।
এটা ভুললে চলবে না যে ব্যাংকের উপরে আমাদের ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা যদি আমরা কমে নিয়ে আসতে পারি ইন দ্য লং রান, তাহলে আমার মনে হয় আমাদের মার্কেট ডেফিনেটলি স্টেবল মার্কেট হবে এবং আমরা একটা সুষম মার্কেট দেখতে পাবো। কারণ দুটো রেগুলেটরি বডি এক হতে পারছে না, যেখানে খোদ প্রধানমন্ত্রী কিন্তু তার দিক থেকে অনেক আগেই আপনার নির্দেশনা দিয়ে রাখছে যে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য সব অর্গানগুলো একসাথে কাজ করবে। তো এটা আপনার আমাদেরকে বোধহয় ভেবে দেখার বিষয় আছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্তা ব্যক্তিরা ক্যামেরায় কিছু না বললেও তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। লঞ্চ বা জাহাজ ডুবে গেলে কোথায় কোন অবস্থায় রয়েছে তা শনাক্ত করে দেবে যন্ত্র। আবার ড্রোন স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভাতে সহায়তা করবে। এমন আবিষ্কারগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। রাজধানীর বিআইসিসিতে ৪র্থ শিল্প বিপ্লব সম্মেলনের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তাদের নানা আবিষ্কার নিয়ে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির। ৪র্থ শিল্প বিপ্লবে কতটা এগিয়েছে দেশের শিক্ষার্থীরা, সেই প্রশ্নের খানিকটা উত্তর মিলবে বিআইসিসিতে। গবেষণা কিংবা ইনোভেশনে করোনায় আরও পিছিয়ে দিয়েছে শিক্ষার্থীদের, তবে তারপরও তরুণ শিক্ষার্থীদের চেষ্টার কমতি নেই। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর আবিষ্কার একটু ব্যতিক্রমধর্মী ড্রোন। জানালেন কোথাও আগুন লাগলে নেভাতে বড় ভূমিকা রাখতে পারে তার ড্রোন। কিভাবে সেই ব্যাখ্যাও দিলেন তিনি। 10তলা একটা বিল্ডিংয়ে সাপোজ আগুন লাগলো, সে বাইরে স্টে করে হোল্ড করে ফায়ার বল কন্টিনিউয়াস শুট করতে পারবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তাদের আবিষ্কার রোবট আর ডুবুরি দেখতে ভিড় করছেন শত শত দর্শনার্থী। জানালেন নদীমাতৃক দেশে ডুবুরি খুঁজে দেবে ডুবে যাওয়া জাহাজ। ও নিজস্ব ব্রেন ব্যবহার করে দেখবে যে রিভারের ভিতরে কোনো ধরনের অবজেক্ট আছে কিনা, যেমন কোনো মানুষ আটকা পড়ে আছে কিনা। আয়োজনে অংশ নিয়েছেন আরও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তবে বড় পরিসরে দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। তো আমরাও ল্যাবে করার চেষ্টা করছিলাম বা ভেবেছিলাম, এখানে এসে দেখি তারা অলরেডি সেগুলো নিয়ে কাজ করছেন। আমাদের কোথায় ল্যাগ আছে, কোথায় আমরা মানে বেটার করতে পারি, এগুলো আমরা এখান থেকে শিখছি। শিক্ষকরাও বলছেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। স্টুডেন্টসদের দিয়ে আমরা নতুন নতুন প্রজেক্ট করাই এবং তাদেরকে এই লেটেস্ট টেকনোলজির ব্যাপারে আমরা একটু ইনভলভ রাখি। আমরা চাই এই বাংলাদেশিরা, এই ট্যালেন্ট স্টুডেন্টরা আমেরিকার মেইন স্ট্রিমে গিয়ে তারা ওখানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে পড়াশোনা করে গুগলে চাকরি করুক। দর্শনার্থীরা বলছেন এমন আয়োজন আরও বড় পরিসরে হওয়া প্রয়োজন। এই জিনিসগুলো নিয়ে আরও অনেক ধরনের আয়োজন করা উচিত আমি মনে করি। এছাড়া শিক্ষার্থীদের আবিষ্কারে আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।